চায়ের সাথে বা শুধু মুখে বিস্কুট খেতে কম বেশি সকলেই ভালোবাসে। আর যদি সেই বিস্কুটটা ঘরে বানানো হয় তাহলে তো খেতে বেশ মজা আসে। তাই আজকে বানিয়ে নিয়েছি বেকারি স্টাইলে তিলের বিস্কুট, যেটা ঘরে তৈরি রুটি খাওয়ার আটা থেকে বানানো যায় খুব সহজে। আর খাস্তা এই বিস্কুটটা বন্ধুরা চা বসিয়ে তোমরা চটপট বানিয়ে নিতে পারো। তো দেখে নেওয়া যাক কী করে বানালাম খাস্তা এই আটার বিস্কিট। একটা ডিশ নিয়ে নিয়েছি, তাতে দিচ্ছি 1 বাটি চিনি, তবে আরও 1 বাটি চিনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। 2 বাটি চিনি দিলাম, আর এখানে দিলাম 1 বাটি জল, আর আরও সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দেবো। মোটামুটি আমি 1.25 বাটি জল এই আটাটা মাখার জন্য নিয়েছি। আর তেল দিয়ে দিচ্ছি সেই বাটিটারই 1 বাটি সাদা তেল, তবে তোমরা এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারো তেলের জায়গায়। দিয়ে দিলাম সাদা তিল, এখানে 3 চামচ মতো দিয়েছি। তিলটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যতটা মনে হয় দিতে পারো। ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে রুটি খাই যে আটা, সেই আটা 1.5 বাটি মতো। আর এতে দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার, তবে তোমরা যদি মনে করো কোকোনাট পাউডারের জায়গায় নারকেল কুড়ানো বা ছোট ছোট করে ড্রাই নারকেল কুচি করেও এর মধ্যে দিতে পারো, তাতেও এটা খেতে ভালো লাগে। কোকোনাট পাউডার দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার, আর দিচ্ছি 1 চিমটি খাবার সোডা। ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই বিস্কুটটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দেখো অনেকটা শুকনো শুকনো করে আমি এটা মেখে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি 2 চামচ মতন। সুজিটা দিলে বিস্কুটটা বেশ খাস্তা হবে। আর সামান্য একটু জল দিয়ে এখন আমি এটাকে মেখে নেব। ওই জন্যই প্রথমে বলেছিলাম আমি এই কুঠুরিটার 1.25 কুঠুরি মতন জল নিয়েছি। ভালো করে দেখো, একটু শক্ত নয় আবার খুব বেশি নরমও নয়, এরকম করে আমি ডোটা রেডি করে নিয়েছি। এখন এর থেকে আমি সমান মাপে 3টে লেচি কেটে নিচ্ছি। খুব বেশি নরম করলে বিস্কুটগুলো কিন্তু খাস্তা হবে না, আবার খুব বেশি শক্তও এটা বানানো যাবে না। একটা থালা নিয়ে তার মধ্যে আমি একটা ডোকে নিয়ে নিলাম, নিয়ে হাতে করে নিয়ে একটু লম্বা শেপ মতন দিয়ে নিচ্ছি। হাতে করে এরকম একটু রোল করে নিচ্ছি, নিয়ে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। দুদিকটা একটু ট্যাক করে দিয়ে মাথা দুটোকে একটু সমান করে দিচ্ছি। এরমভাবে ট্যাক করে নিতে হবে। দেখো একদম গাটা বেশ মোলায়েম তেলতেলে মতো করে নিয়েছি। এটাকে একটা অন্য পাত্রে রেখে আবার একটা ডো নিয়ে ঠিক একইভাবে আমি শেপটা দিয়ে নেব। দুটো ডোয়েরই শেপ দেওয়া হয়ে গেল। একটা বড় চওড়া প্লেট নিয়ে তার মধ্যে আমি দুটো ডো রেখে দিলাম। এখন এটাকে আমি 30 মিনিটস মতন ফ্রিজে রেখে দেবো। ফিরত আসলাম 30 মিনিটস পর। দেখো ডোগুলোর গাগুলো কত অয়েলি ভাব একটা এসে গেছে,
আর সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। একটা প্লেট নিয়ে তার মধ্যে একটা ডো তুলে নিলাম, নিয়ে তার মধ্যে আমি এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। তবে কাটার সময় একটু ব্যাকা ট্যাড়া হতে পারে, তার জন্য কোনো সমস্যা নেই, কারণ এটা ফিনিশ করতে হবে। নরম জিনিস ছুরি দিয়ে কাটতে গেলে একটু ব্যাকা হতেই পারে, তার জন্য কোনো সমস্যা নেই। এরকমভাবে আগে গোল করে শেপটা দিয়ে নিতে হবে। আর তারপর এরকম একটা করে তুলে দেখো সাইডগুলো যে একটু ভেঙে যাচ্ছে, সেই অংশটাকে ঠিক করব। তবে মাঝখানটা একদমই কোনো হাত দিয়ে প্রেস করা যাবে না, শুধু সাইডগুলো ধরে ধরে এরমভাবে আমি গোল রাউন্ড মতন একটু শেপ দিয়ে নিচ্ছি বিস্কুটের মতন করে। এইভাবেই আমি সমস্তগুলোই সেট করে নেব গাগুলো, কিন্তু কোনো মতেই ভুল করেও মাঝখানটা হাত দেওয়া যাবে না, তাহলেই এটা খাস্তা তৈরি হবে না, আর পুরো দোকানের মতনই পারফেক্ট কিন্তু বানানো যাবে না। একই পদ্ধতিতে আমি আরও একটা আমি ডো নিয়ে এটাকে শেপ দিয়ে নিচ্ছি, একইভাবে কেটে নেব গোল গোল করে। দারুণ স্বাদের এই বিস্কুটটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা কমেন্টস আমাকে অনেকটা অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানিয়ে দেখানোর জন্য। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। আর যারা নতুন বন্ধু আছো, আজকের ভিডিওটা প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে ঠিক তোমার কাছে সবার প্রথমে। আমি একটা প্লেটের মধ্যে এবার সাজিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো সব আমার কেটে নেওয়া হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে রেখে দিয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে তেল দিয়েছি। সামান্য একটু তেলটা গরম হয়েছে, ঠিক আঙুল ডোবানোর মতন। এই অবস্থায় আমি এই বিস্কুটের ডোগুলোকে ছেড়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই তেলটা দেখে বুঝতে পারছো যে তেলটা খুব বেশি গরম যে হয়নি, জাস্ট একটু বুদবুদি শুরু হয়েছে বিস্কুটগুলো দেওয়ার পরে। আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় আমি মিডিয়ামে রাখা রয়েছে। সব বিস্কুটগুলোই আমি এর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। একটা সাইড হালকা ফ্রাই হয়ে যেতেই আমি এটাকে একটা কাঁটা চামচ দিয়ে ধীরে ধীরে উল্টিয়ে দেবো, যাতে অন্য দিকটা হয়। এরমভাবেই লো ফ্লেমে এটাকে ওলট পালট করে ভেজে নিতে হবে। তবে একেবারে লো ফ্লেমে করলে হবে না, লো টু মিডিয়ামে রেখেই এটা ফ্রাই করতে হবে। যখন ইচ্ছা চটপট এই দারুণ স্বাদের বিস্কুটটা অতি সহজে ঘরে বানিয়ে নিতে পারো। খুবই সুস্বাদু খেতে এই বিস্কুটটা। সবগুলোই এখন আমার প্রায় উল্টে দেওয়া হয়ে গেল। বিস্কুটগুলো আমার রেডি হয়ে গেছে। একটা ছান্তা দিয়ে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বিস্কুটগুলো যে একদম পারফেক্ট হয়েছে সেটা বুঝতে পারবে তোমরা অবশ্যই। দেখো বিস্কুটের গাগুলো একটু ফাটা ফাটা রয়েছে, মানে বিস্কুটটা একদম পারফেক্টভাবে আমার রেডি হয়েছে। একটা বোলের মধ্যে কাগজ দিয়ে দিয়েছি, আর তার মধ্যে ভেজে রাখা বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি, যাতে কাগজটা তেলটা অ্যাবজর্ব করে নেয়। আর নিশ্চয়ই আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো যে কতটা খাস্তা হয়েছে। রেডি হয়ে গেল আমার আজকে আটার বিস্কুট। বেকারি স্টাইলে তৈরি এই আটার বিস্কুটটা খেতে কিন্তু অসম্ভব স্বাদে ভরা। দেখো কত সুন্দর হয়েছে, আটা দিয়ে তৈরি।
তিলের বিস্কিট। নতুনত্ব রেসিপি দেখতে হলে অবশ্যই তোমার থাকতে হবে, খাওয়া হবে জমজমাটের সাথে। আর এখন দেখো বিস্কুটটা আমি তোমাদেরকে একটু ভেঙেও দেখাবো যে বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে। হাতে অল্প একটু প্রেস করতেই বিস্কুটটা দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছো বিস্কুটটা কত খাস্তা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য, একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে।